আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো যে আঙুর দিয়ে কিভাবে মদ তৈরি হয়, এটা আসলে কিভাবে এসেছে সেটা নিয়ে। তো আঙুর থেকে তো আমরা জানি যে মদ তৈরি করা হয়। তো এই ঘটনাটি হচ্ছে কিভাবে শুরু হয়েছিল সেই ঘটনায় ফিরে যাই। তো নূহ আলাইহিস সালামের ঘটনাটা তো আমরা সবাই জানি যে উনি হচ্ছে জাহাজ তৈরি করেছিলেন এবং উনার সময় একটি মহাপ্লাবন হয়েছিল। তখন হচ্ছে উনি জাহাজে উনার সাথে যে যাত্রীরা ছিলেন তারাই শুধু বেঁচে ছিল আর সবাই ওই প্লাবনে মারা গিয়েছিল। নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা সর্বমোট হচ্ছে ৬ মাস এবং ৮ দিন জাহাজে ছিলেন। তারপর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে যে, আকাশ তুমি তোমার পানিগুলো নিয়ে যাও এবং জমিন তুমি তোমার পানিগুলো শুষে নাও। তারপর হচ্ছে সব পানিগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। যখন একদম কমে যায় তখন নূহ আলাইহিস সালামের কাছে নির্দেশ আসে যে এখন হচ্ছে পানি কমে গিয়েছে। তখন হচ্ছে উনি উনার কাছে যে পশু পাখিগুলো ছিল, উনি পাখিদেরকে ছেড়ে দিয়ে পরীক্ষা করেন যে পানি কি ভালোভাবে কমে গেছে নাকি কমেনি। যখন একজোড়া পাখি ছেড়ে দেন তখন দেখে যে পাখিরা ভালোভাবে দাঁড়াতে পারছে, মানে পানি শুষে গিয়েছে কিন্তু কাদা কাদা অবস্থা রয়ে গেছে। ওনার কাছে আবারও নির্দেশ দেওয়া হয় যে আপনি এখন আপনার কাছে যে বীজগুলো আছে, গাছের চারা, ওগুলো এখন জমিনে লাগিয়ে দিন। তখন উনি হচ্ছে যে গাছগুলো ছিল সবগুলো গাছই লাগিয়ে দেয়। তবে উনার যে আঙ্গুরের গাছগুলো ছিল চারা, ওগুলো উনি খুঁজে পান না। তো উনি খুঁজতে থাকেন যে আমার আঙ্গুরের চারাগুলো গেল কোথায়? তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে জানিয়ে দেয় যে এই আঙ্গুরের চারাগুলো হচ্ছে ইবলিস লুকিয়ে রেখেছে। তখন নূহ আলাইহিস সালাম খুবই রেগে যান যে ইবলিস হচ্ছে সবসময় সব কাজে বাধা দিয়ে বেড়ায়। ও আমার আঙ্গুরের চারাগুলো কেন নিয়ে গেছে? তখন ইবলিসকে ডেকে বলে যে, "শয়তান, তুই আমার চারাগুলো কেন নিয়েছিস? এখনই আঙুরের চারাগুলো আমাকে বের করে দে।" তখন ইবলিস বলে, "আমি দিতে পারি, তবে আমার একটি শর্ত আছে।" তখন নূহ আলাইহিস সালাম বলেন যে, "তোর আবার কিসের শর্ত?" বলে, "হ্যাঁ, আমার একটি শর্ত আছে। এই শর্তে যদি আপনি রাজি হন তাহলে আপনাকে আঙ্গুরের চারাগুলো এনে দিতে পারি।" তখন বলে, "আগে শুনি শর্তটা কী?" তখন ইবলিস বলে যে, "আপনি আঙ্গুরের চারাগুলোতে ১ দিন পানি দিবেন আর আমি ৩ দিন পানি দিব।" তখন নূহ আলাইহিস সালাম বলে, "আচ্ছা ঠিক আছে দিস, সমস্যা নেই। এখন আঙ্গুরের চারাগুলো দে।" তখন আঙ্গুরের চারাগুলো দেয়। তখন উনি জমিনে আঙ্গুরের চারাগুলো সুন্দরভাবে লাগিয়ে দেন। তারপর নূহ আলাইহিস সালাম ১ দিন পানি দেয় আর ও ৩ দিন পানি দেয় না। পানি না দিয়ে ও সেখানে পাপিষ্ঠ ইবলিস তখন চারাতে হচ্ছে বাঘ, শূকর, তারপর যত খারাপ খারাপ জিনিস আছে সবকিছুর রক্ত সেই আঙ্গুরের চারার গোড়াতে ঢালতো, যেন তা হারাম হয়ে যায়। নূহ আলাইহিস সালাম পানি দেওয়ার কারণে, তার রহমতের কারণে হচ্ছে আঙুর ফলটি অনেক সুন্দর মিষ্টি হয়। কিন্তু শয়তানের যত হারাম জিনিস আছে সেগুলো দেওয়ার কারণে এই আঙুর থেকে পরবর্তীতে হচ্ছে মদ সৃষ্টির প্রচলন শুরু হয় এবং এই মদে হচ্ছে বিষাক্ততা ছড়িয়ে পড়ে। তারপর থেকেই হচ্ছে এই মদের প্রচলন শুরু হয়, যা আঙুরকে পচিয়ে হচ্ছে বিভিন্নভাবে তৈরি করা হয় এবং যা মানুষের জন্য খুবই ক্ষতিকর। তো ইবলিসের কাছ থেকে কিন্তু আমাদের সবসময় বেঁচে থাকা উচিত। এজন্য আমাদের হচ্ছে যে কাজগুলো করা উচিত সেগুলো হচ্ছে আল্লাহর স্মরণে থাকা উচিত, বেশি বেশি নামাজ পড়া উচিত, নিয়তকে পরিশুদ্ধ রাখা উচিত, খারাপ চিন্তাভাবনা থেকে হচ্ছে দূরে থাকা উচিত, আর সৎ মানুষের সংস্পর্শে থাকা উচিত। কারণ ইবলিস কিন্তু মানুষকে সবসময় ধোঁকা দিতে থাকে এবং মানুষের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করতে থাকে। আর মানুষকে হচ্ছে খারাপ দিকে যেতে বেশি প্রভাবিত করে। তো আমাদের বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা উচিত। কুরআন ও হাদিসের আলোকে হচ্ছে মানুষের ইবলিস সম্পর্কে সচেতন থাকা উচিত এবং আমরা যেন সেই ফাঁদটা চিনতে পারি সেই বিষয়ে সচেতন থাকা উচিত। আজকের মতো এই পর্যন্তই ছিল কথা। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।